অ্যালকোহল মিসইউজ অ্যান্ড ডিপেন্ডেন্স। আমরা আজকে অ্যালকোহল মিসইউজ এবং ডিপেন্ডেন্স এটা নিয়ে একটু পড়বো। অ্যালকোহল কনজাম্পশন অ্যাসোসিয়েটেড উইথ সুইসাইড, psychological, physiological problem constitute misuse. The criteria of alcohol dependence more restricted at on আচ্ছা বক্স 31-22 নাম্বার আমরা বক্সটা দেখি। অ্যালকোহল ডিপেন্ডেন্স কখন আমরা বলবো, এটা ক্রাইটেরিয়া কি? নিয়ারিং অফ ড্রিঙ্কিং, রিপার রিপারটোয়ার রিপারটোয়ার আচ্ছা রিপারটোয়ার মানে এটা কি? নিয়ারিং অফ ড্রিঙ্কিং রিপারটোয়ার। স্টক, repertoire, repertoire, র্যাপিটোয়ার, রিজার্ভ বলছি বলি না, সংরক্ষণ। নিয়ারিং অফ দ্য ড্রিঙ্কিং রেপার্টোয়ার, যে রিজার্ভার সেটা যদি ন্যারোয়িং হয়ে যায়, কমে যায়। আর প্রায়োরিটি অফ ড্রিঙ্কিং ওভার দ্য আদার অ্যাক্টিভিটিস, মানে সেলিয়েন্স মানে প্রায়োরিটি দিবে অন্য নিজের কাজে বাদ দিয়ে শুধু ড্রিঙ্কিংয়ে প্রায়োরিটি দিচ্ছে। টলারেন্স অফ দ্য ইফেক্টস অফ অ্যালকোহলের টলারেন্স দ্য ইফেক্ট যদি বেড়ে যায়, এবং রিপিটেড উইথড্রয়াল সিমটম, এবং যদি এটা বাদ দেয় তখন আবার উইথড্রয়াল সিমটমগুলো শুরু হয়। রিলিফ অফ উইথড্রয়াল সিমটম বাই ফার্দার ড্রিঙ্কিং। এক কথা হলো তাহলে কি নিয়ারিং অফ দ্য ড্রিঙ্কিং রেপিটোয়ার, the priority of drinking over the other activities, খালি সে মদ খাওয়ার উপর থাকবে, অ্যালকোহল অল্পকালীন হবে না, তার খাইতেই থাকবে এবং বাদ দিলে তার উইথ সিমটম দিবে এবং ড্রিঙ্ক করার সাথে সাথে সে ভালো ফিল করবে। সাবজেক্টিভ কনজাম্পশন অফ কম্পালশন অন সাবজেক্টিভ কম্পালশন অন ড্রিঙ্কিং, কম্পালশন না খাইলে তার ভালো লাগবে না একবারে, রিন মানে খাইলে আবার ভালো লাগবে। Reinstatement of drinking behavior after abstinence, reinstatement of drinking behavior after abstinence. তার মানে কি অ্যাবস্টিনেন্স, তার অ্যাবস্টিনেন্স বাধা দিল এ করলো, বাট সে আগের অবস্থায় রিইনস্টেটমেন্ট অফ ড্রিঙ্কিং বিহেভিয়ার মানে আগে যে বিহেভিয়ারটা ছিল ড্রিঙ্কিং, যে মানে ড্রিঙ্কের প্রতি যে এডিক্টেড ছিল সে আবার আগের প্রতি চলে যাবে, ওইটা আমরা ডিপেন্ডেন্সের উপর থেকে বলি, মানে আগের মতো। তো পার্টওয়ার এটা মিনিংটা আমরা একটু ফুলটা দেখি। তার মানে যে শিফট ইন এ হেভি ড্রিঙ্কার ইন প্যাটার্ন অফ অ্যালকোহল কনজাম্পশন হোয়ার দ্য রেঞ্জ অফ ড্রিঙ্ক অ্যান্ড সিচুয়েশন increasingly restricted of often as dependence develop. আচ্ছা এখানে বলছে in the early stage alcoholic person might have wide variety of drink and situation where choose to consume alcohol. Progression to alcohol nearing of the repertoire, the drinking pattern become more rigid to drink same amount of alcohol regardless of the date, time or company. This can mean whether drinking the same type of beverages at the same time day or prioritizing drinking over the activities or in each of alcohol dependence has its loss of control over alcohol consumption.
যা হোক এটা করতে হবে। একটু ভিডিও পর চলে যাচ্ছে। ওকে, এটা আমরা দেখলাম। তো অ্যাপ্রক্সিমেটলি one quarter of male patient in general hospital medical ward UK have current previous alcohol problem. আচ্ছা, যা হোক, এটা আমাদের দেশে তেমন সমস্যা নেই যদিও। প্যাথোজেনেসিস, ability of alcohol and social pattern use appear to most important factor. Genetic factor predispose to dependence. So genetic factor predispose to dependence. Majority of the people who misuse alcohol do not have an associated psychiatric disorder. Few drink heavily in an attempt to relieve anxiety or depression. Anxiety depression জন্য কেউ heavily drink করে। Clinical feature, the modes of presentation alcohol misuse and complication are summarized below. Social একটা প্রবলেম তৈরি হয়। কোন ফিচার ইনক্লুড অ্যাবস্টেনিজম, মানে ওয়ার্ক থেকে সে বিরত থাকে, অ্যাবস্টেনিজম ফ্রম ওয়ার্ক, এবং পেশেন্টগুলো আনএমপ্লয়মেন্ট থাকে, অ্যান্ড মেরিটাল একটা টেনশন থাকে, চাইল্ড অ্যাবিউজ করে অনেক ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ অ্যান্ড প্রবলেম উইথ দ্য ল, অনেক সময় ভায়োলেন্স করে, সাথে ভায়োলেন্স, ট্রাফিক অফেন্স করে। মোডটা কীরকম? ল মোডটা কীরকম? ল মোড ইজ কমন সিন্স অ্যালকোহল হ্যাজ এ ডিরেক্ট ডিপ্রেশন ইফেক্ট। সো অ্যালকোহল কিন্তু ডিরেক্ট কিন্তু একটা ডিপ্রেসেন্ট এসেন্ট, অ্যান্ড হেভি ড্রিঙ্কিং ক্রিয়েটস নিউমারাস সোশ্যাল প্রবলেম করে। অ্যাটেম্পট অ্যান্ড কমপ্লিট সুসাইড আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকোহল মিসইউজ। সো অ্যালকোহল মিসইউজের সাথে কিন্তু কমপ্লিট সুসাইড এবং অ্যাটেম্পট সুসাইডের সাথে একটু রিলেটেড। অ্যাংজাইটি, people who are anxious may be use alcohol as mean of relieving anxiety in short term, and this can develop dependence. Conversely, alcohol withdrawal increase anxiety. আলটিমেটলি কি মানুষ অনেকে মনে করে অ্যাংজাইটি কমানোর জন্য অ্যালকোহল খায়, আলটিমেটলি যখন এটা উইথড্র করতে যায় তখন অ্যালকোহল রিলেটেড অ্যাংজাইটি শুরু হয়ে যায়। অ্যালকোহল উইথড্রল, এখন অ্যালকোহল যদি উইথড্র করতে চাই, অ্যালকোহল উইথড্রল সিমটম কী হইতে পারে? ফিচার্স ডেসক্রাইব বক্স 21-23 আমরা দেখি। তো প্রেজেন্টেশন অ্যান্ড কনসিকুয়েন্স অফ ক্রনিক অ্যালকোহল মিসইউজ। ক্রনিক অ্যালকোহল মিসইউজ করলে কী সমস্যা হইতে পারে? একটা হলো অতিরিক্ত খাইলে একুট ইনটক্সিকেশন হইতে পারে। একুট ইনটক্সিকেশন বলতে ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ার, এটা তো অবশ্যই ইমোশনাল এবং বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হবে। মেডিকেল প্রবলেম, এটা যেহেতু লিভারের সমস্যা, হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, কিটোএসিডোসিস করতে পারে, অ্যাসপিরেশন ভমিট হতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন। আর হাইপোগ্লাইসেমিয়া, কিটোএসিডোসিস, অ্যাসপিরেশন ভমিট এবং রেসপিরেটরি ডিপ্রেশন। অ্যাক্সিডেন্টস, ইনজুরিজ, সাস্টেনিং ফাইট, এগুলো উইথড্রল ফেনোমেনন। আর উইথড্র করলে কীরকম হতে পারে? এটা হলো সাইকোলজিক্যাল সিমটম, সে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটোই পড়বে, তার প্যানিক অ্যাটাক হবে খাওয়ার জন্য, এবং রেস্টলেস হবে, তার প্যানিক অ্যাটাক হবে, এবং দুই থেকে 3 দিনের মধ্যে মনে হচ্ছে। আর অটোনমিক সিমটম কি? তার পালপিটেশন হবে, টাকিকার্ডি হবে, সোয়েটিং হবে, পিপিলটা আমরা দেখবো যে ডাইলেশন হয়েছে, টাকিকার্ডি হচ্ছে, সোয়েটিং হচ্ছে, পিপিল ডাইলেশন হচ্ছে, নাউসিয়া এবং ভমিটিং নিয়েছে। ডেলিরিয়াম, আমরা এজিটেশন, তার হ্যালুসিনেশন হচ্ছে, লিলিপুটিয়ান, ক্লাসিক লিলিপুটিয়ান ইলিউশন হবে, তার ডিলিউশন আলটিমেটলি একটা সিজার নিয়ে আসতে পারে। রেস্টলেসনেস, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, টাকিকার্ডিয়া, সোয়েটিং, পিপিল ডাইলেশন, নাউসিয়া, ভমিটিং। তো ডেলিরিয়াম, এজিটেশন, তার আলটিমেটলি ডেলিরিয়ামও হবে, এজিটেশনও থাকবে, হ্যালুসিনেশন, ইলিউশন, ডিলিউশন, সিজার, এগুলা।
হার্মফুল কনসিকুয়েন্স অফ হার্মফুল ইউজ যেমন মেডিকেল একটা নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে, আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি, তারপর সেরেব্রাল ডিজেনারেশন, সেরেব্রাল হেমোরেজ, ডিমেনশিয়া। সেরেব্রাল হেমোরেজ হতে পারে, সাথে সাথে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। নিউরোপ্যাথি, সেরেব্রাল ডিজেনারেশন, সেরেব্রাল হ্যাপাটিক ফ্যাটি চেঞ্জ হয়ে লিভার সিরোসিস হইতে পারে, আলটিমেটলি লিভার ক্যান্সার হইতে পারে। জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, এটা ইসোফেজাইটিস করতে পারে, গ্যাস্ট্রাইটিস করতে পারে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে, ইসোফেজিয়াল ক্যান্সার পর্যন্ত করতে পারে, ম্যালারিওয়াইসিস সিনড্রোম এবং ম্যালারিজেশন, ইসোফেজিয়াল ভেরিস। রেসপিরেটরি যেমন পালমোনারি টিউবারকুলোসিস এবং নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস নিউমোনিয়া করতে পারে। স্কিন স্পাইডারনিং, পামারি এরিথেমা, ডুপ্লিকেটিং কন্ট্রাকচার, টেলেঞ্জেটিসিয়া, কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনশন। আলটিমেটলি কার্ডিওমায়োপ্যাথি করতে পারে, কার্ডিওমায়োপ্যাথি এবং হাইপারটেনশন। মাস্কুলোস্কেলেটাল myopathy, fracture, endocrine and metabolic. So pseudo-Cushing syndrome, hypoglycemia, gout. Pseudo-Cushing syndrome, hypoglycemia, gout. Reproductive hypogonadism, fetal alcohol syndrome, infertility. Reproductive hypogonadism, fetal alcohol infertility. And psychiatric cerebral. তো ডিপ্রেশন, একটা সাইকিয়াট্রিক ডিপ্রেশন হতে পারে, অ্যালকোহলিক হ্যালুসিনেশন, অ্যালকোহলিক অনেক সময় ব্ল্যাকআউট হতে পারে, বার্নিস এনকেফালোপ্যাথি, নিস্টিগমাস, অপথ্যালমোপ্লেজিয়া উইথ অ্যাটাক্সিয়া অ্যান্ড ডেলিরিয়াম। বার্নিস এনকেফালোপ্যাথি, কর্সাকফ সিনড্রোম, শর্ট টার্ম মেমোরি ডেফিসিট লিডিং টু কনফিউশন, মানে গল্প বলবে এরকম সমস্যা হবে। এখন সেখানে তো আলটিমেটলি কি বলতেছে, সিমটমস ইউজুয়ালি বিকামস ম্যাক্সিমাল অ্যাবাউট 2-3 days আফটার লাস্ট ড্রিঙ্ক। তো আমরা এই যে সিমটমগুলো পাবো, 2 থেকে 3 দিনের মধ্যে এটা ম্যাক্সিমাল যাবে, অ্যান্ড ইনক্লুডিং সিজার হইতে পারে। The term delirium tremens is used to describe severe alcohol withdrawal syndrome characterized by both delirium. তার মানে delirium tremensটা কি, মানে অ্যালকোহল উইথড্রল, সিভিয়ার অ্যালকোহল খাইলো, তারপর সে উইথড্রয়াল সিমটম, মানে বোথ ডেলিরিয়াম ক্যারেক্টারাইজড বাই এজিটেশন অ্যান্ড ভিজুয়াল হ্যালুসিনেশন। তাহলে ডেলিরিয়াম ট্রেমেন্স কি, এজিটেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন আর সাইকোলজিক্যাল হাইপার অ্যারোজাল ট্রেমর থাকবে, সোয়েটিং থাকবে এবং ট্রাকিকার্ডিয়া থাকবে। সিগনিফিকেন্ট মর্টালিটি অ্যান্ড মরবিডিটি 30-30। hallucination, ultimately hallucination visual, but visual day hallucination বিষয় হবে, but sometimes in other modalities হইতে পারে। common delirium more common in delirium tremens পাবো, less common in a phenomenon called alcohol hallucination, where patient alcohol dependence experience auditory hallucination. Again, auditory hallucination, clear consciousness at the time when they are not withdraw from alcohol. এখন হচ্ছে বার্নিক কর্সাকফ syndrome. It is rare but important indirect complication of chronic alcohol misuse, organic brain disorder, এটা resulting damage of the mammillary bodies, dorsomedial nuclei of the thalamus. তো thalamus dorsonuclear body and the adjacent area of the periventricular gray matter. তাহলে কি mammillary বডিতে সমস্যা হবে, dorsomedial nuclei of the thalamus, adjacent areas of periventricular gray matter causes deficiency of thiamine, vitamin B1 এর সমস্যা হবে এখানে। The symptom commonly result from long-standing heavy drinking and inadequate diet. But can also arise from malabsorption or even protracted vomiting থেকে হইতে পারে। Warnings and culpability, nystagmus or ophthalmoplegia with ataxia delirium are often present acutely without prompt treatment, can progress become irreversible Korsakoff syndrome, severe short-term memory deficit, convolvulation can develop chronically acutely with Barnick's এর সাথে acutely আবার। Alcohol-related brain damage, যেমন the term alcohol-related brain damage is often used as collective description of many brain pathologies with alcohol excess. Which often coexist in some patients.
Acute alcohol intoxication causes ataxia, slurred speech, emotional incontinence. Very heavy drinker may experience periods of amnesia for events and occurred during bouts in intoxication termed alcoholic breakout. Establishment alcohol dependence may lead to alcohol dementia. Global cognitive impairment resembling Alzheimer's, but this not progress to may even improve the patient become abstinence. Heavy alcohol use can damage their brain indirectly through burning, Korsakoff, head injury, hypoglycemia, and encephalopathy. Effects of other organ, these are protein, and virtually any organ can involve. Describe details chapter this book. Diagnosis. Alcohol excess may emerge while talking the patient's history, but many patients do not tell the truth about alcohol intake. Alcohol misuse may present through the effects on one or more aspects of the patient life. Study about alcohol dependence commonly present with withdrawal and those admitted to hospital as they can no longer maintain their high alcohol intake this setting. And management ব্যাপারে আসি for the person using alcohol, provision of clear information from doctor about the harmful effects of alcohol, safe level of consumption is often all needed. In more serious condition, patient may have be advised alter leisure activity to change jobs to help them to reduce their consumption. Psychological treatment is used to who have recurrent relapse is usually available centers support. আচ্ছা যা হোক alcohol withdrawal symptom can be prevented. Treatment one establishment আমরা long acting benzodiazepine large dose may be required. আমরা diazepam দিতে পারি 20 মিলিগ্রাম 4 times daily সেডিল যেটা আমরা ট্যাবলেট দিতে পারি অথবা আমরা ইনজেকশন আকারেও দিতে পারি 4 times daily. Tailed off over a period of আমরা 5 to 7 days symptom সাবসাইড হলে আমরা 7 দিন এটা কমায় দিতে পারবো ধীরে ধীরে. The prevention of burning Korsakoff syndrome require immediate use of high dose of thiamine. তো আমরা আগেই কিন্তু thiamine দিব which is initially given parenterally in form of Febrenex মানে 2 vial 3 times daily for 48 days. তার মানে আমরা থায়ামিন যেটা পাবো ঠিক আছে থায়ামিনটা কি করব ইনজেকশন থায়ামিন 100 আছে 2টা ভায়াল আমরা আইবি টিডিএস দিব ফর 2 days মানে 48 আওয়ার লঙ্গার এর বেশি দিতে পারি সিমটম যে পারসিস্ট করে দেন ওরালি আমরা তারপরে ওরালিতে যাব থায়ামিন 100 মিলিগ্রাম 3 times ডেইলি চলবে. No treatment for burning Korsakoff syndrome once it has burning Korsakoff develop করে যায় একদম এস্টাবলিশ হয়ে যায় তখন কিন্তু করার কিছু থাকবে না. দ্য রিস্ক অফ সাইড ইফেক্ট রেসপিরেটরি ডিপ্রেশন উইথ বেনজোডাইজাপিন রেসপিরেটরি ডিপ্রেস হতে পারে. অ্যানাফাইলিসিস ফেব্রিনেক্স অ্যানাফাইলিসিস দিস ইজ সাম ওয়াইড এগেইনস্ট দ্য পটেনশিয়ালি ট্রিটমেন্ট. এছাড়া আমরা একেমপ্রোস্টেট 660 মিলিগ্রাম 3 times may have to maintain abstinence by reducing ক্র্যাভিং ফর অ্যালকোহলের যে আসক্তিটা সেটা কিছুটা কমাবে. একামপ্রোস্টেট বাংলাদেশে কি পাওয়া যায় 660 মিলিগ্রাম 3 times daily. এটা পাচ্ছি না. তখন ডাইসালফিরামটা পাওয়ার কথা. ডাইসালফিরাম 200 থেকে 400 মিলিগ্রাম ডেইলি ক্যান বি given in deterrent to patient to have difficulty resisting to the impulse of drinking become abstinence. Impulse of কমানোর জন্য it blocks the metabolism of alcohol causing aldehyde to accumulate. তো অ্যালকোহল মেটাবলিজম কমায় দেবে. when alcohol is consumed an unpleasant reaction follow. অ্যালকোহল যখনই খাবে তখন রিয়াকশন হবে. তো উইথ
সাথে হেডেক হবে, ফ্লাশিং হবে, নাউসিয়া হবে, সুতরাং খাবে না। তো ডাইসালফিরামন is always an agent to other treatment, especially psychotherapy. So এটা adjunct therapy হিসেবে দিব। Treatment with antidepressant may be required if depression is severe or do not resolve abstinence. তাহলে অ্যান্টিডিপ্রেশনের জন্য আমরা অ্যান্টিডিপ্রেশন ট্রিটমেন্ট দিব। অ্যান্টিসাইকোটিক সাজেস chlorpromazine 100 mg treatment daily are needed for alcohol hallucination. Although such treatment may be successful, there is a high relapse rate. তো আমরা ক্লোরপ্রোমাজিন আমরা 100 মিলিগ্রাম 3 টাইমস ডেলি হিসেবেও আমরা দিতে পারি। বাট মানে এটা যদি হ্যালুসিনেশন হয়। ক্লোরপ্রোমাজিন prognosis 80% 90% patient with established alcohol dependence syndrome who embark medical supervision will successful complete and detoxing without encouraging significant patient. Sustaining abstinence is more challenging than achieving it. However, studies 1 year after successful detoxification, only 20% patient will remain abstinent. This figure raises between 30% people who engaged alcohol service to over 40% combined with supervised disulfiram treatment. So ultimately আমরা এটা পড়লাম।